ও হালিমা, তোমার বান্ধবীরা সবাই এসেছিল, কেউ আমার সন্তানকে নেয় নাই। সবাই যখন শুনেছে আমার সন্তানের বাবা নাই, তখনই আর আমার সন্তানকে কেউ নেয় নাই। ও হালিমা, তোমার কি একটু মায়া লাগছেনি? তুমি কি আমার সন্তানকে নিবানি? হালিমা বলতেছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। এবার ঘরের ভিতরে আসিয়া হালিমা বলতেছে, মা আমেনাকে উদ্দেশ্য করে বলতেছে, আপনার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার কয় না? আমার ছেলের নাম মুহাম্মদ। হালিমা যখনই শুনলো মুহাম্মদ, সাথে সাথে মুগ্ধ হয়ে চমকে গেল। কারণ দুনিয়ার শুরু থেকে মুহাম্মদ মুস্তাফা রবি আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত কোন নবী, কোন উম্মতের নাম মুহাম্মদ ছিল না। হালিমা শুনিয়া বলে, এত সুন্দর একটা নাম, ও মা আমেনা আসল দিয়া সন্তানটাকে ডাইকা রাখছে। একটু আসলটা একটু উঠান, উঠান, আপনার সন্তানের চেহারা মুবারক খানা দেখি। মা আমেনা যখন চেহারাটা উঠাইলেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি যখনই মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায় আছি, তাকায় আছি, তাকায় আছি, আর বলতেছি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর আমি কাউকে দেখি নাই। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি দুনিয়ার জমিনে আর কাউকে দেখি নাই। দুনিয়ার জমিনে তো আমি কম চেহারাওয়ালা মানুষকে দেখি নাই। মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি দুনিয়ার জমিনে কাউকে দেখি নাই। হালিমাতুস সাদিয়া এই কথা বলিয়া ঘরের বাইরে চলে গেল স্বামীর কাছে। স্বামীর কাছে যাইয়া বলতেছে, ও স্বামী আমার, এত সুন্দর চেহারাওয়ালা একটা ছেলে, এই ছেলেটাকে যদি আমি না নিয়ে যাই, আমি মারাই যাব, আমি সহ্য করতে পারবো না, এর বিরহ জ্বালা আমি সহ্য করতে পারবো না। ও স্বামী আমার, আপনি আমাকে অনুমতি দেন, এই ছেলেটাকে আমি নিয়ে নিব। হালিমার স্বামী বলতেছে, আল্লাহ যদি চায় এই ছেলের মাধ্যমে আমাদের বরকত দিবে। আল্লাহু আকবার। এর মুসলমানের দল এবার হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে প্রবেশ করিয়া এবার মা আমেনার দিকে তাকায় আছে, আর শিশু মুহাম্মাদের দিকে তাকায় আছে, আর মনে মনে বলতেছে, আমি তো মুহাম্মাদকে দেখেছি, মুহাম্মাদ যদি একটা নজর আমাকে দেখতো। আমি তো মুহাম্মাদকে দেখলাম, মুহাম্মাদ তো ঘুমায়। মুহাম্মাদ যদি একটা নজর আমার দিকে তাকাইতো, তাহলে আমি হালিমার কতই না ভালো লাগতো। যখনই তিনি মনে মনে এই কথা চিন্তা করতেছি, তখনই আমার নবী কামলেওয়ালা মুহাম্মদ মুস্তাফা রবি আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পাতা যখনই মিলতেছে, হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি তাকায় আছি, আমার কেমন জানি মনে হয় এইটা দুইটা চোখের পাতা নয়, বরং গোলাপি রঙের দুইটা পাপড়ি। এই দুইটা পাপড়ি মনে হয় মৃদুমন্ড বাতাসে দুল খাইতেছে। আল্লাহু আকবার। এরে মুসলমানের দল, হালিমাতুস সাদিয়া যখন তাকে দেখতেছে, মুহাম্মাদকে দেখতেছে, আর মনে মনে বলতেছে, আল্লাহ আমাকে চক্ষু শীতলওয়ালা একটা সন্তান হয়তো বা উপহার দিয়েছে, এই কথা বলতেছে। আর ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বলতেছে, ও জিবরাইল, আমার বন্ধুর প্রশংসা চলতেছে, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলতেছে। ও জিবরাইল, তুমি আমার বন্ধুর প্রশংসা সম্পর্কে কিছু বলো। জিবরাইল বলতেছে, ও আল্লাহ, আমি দুনিয়ার উত্তর থেকে পশ্চিম, দক্ষিণ থেকে পূর্ব সমস্ত পৃথিবীতে ভ্রমণ করেছি,
মুহাম্মাদের মতো এত সুন্দর আমি আমার চোখে দেখি নাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তায়েফের উত্তর পশ্চিমে অবস্থিত বনু সাদ গোত্রের এলাকা থেকে আমরা মক্কা শহরে 10 জন মহিলা বান্ধবী শহরের বাচ্চাদেরকে দুধওয়ালা যারা দুধ পান করত সেই দুধ পানকারী বাচ্চাদেরকে আনার জন্য আমরা রওনা দিলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ঘটনা বর্ণনা করতেন। তো এই বিষয় হওয়ার পরে এরপরে উনি বলতেছেন, যখন আমরা রওনা দিলাম আমি হালিমার সাথে আমার দুগ্ধপান একটি বাচ্চা, নাম ছিল তার আব্দুল্লাহ। কি বলেন দেখি? আব্দুল্লাহ। আর আমার স্বামী আর আমি হালিমা এই 3 জন ছিলাম একটি উটনির উপর। আমার উটনিটা এতই দুর্বল ছিল, আমার উটনিটা এতই দুর্বল ছিল যে আমার উটনিটা ঠিক মতো চলাফেরা করতে পারতো না। আমার উটনিটা দুর্বল হওয়ার কারণে, আমি নিজেও দুর্বল হওয়ার কারণে আমার যে 10 জন বান্ধবী, এই বান্ধবীরা আমার আগে চলে যাইতেছে। আমি পিছনে পড়ে গেলাম। আমি পিছনে পড়ে যাওয়ার পর আমার বান্ধবীরা অনেক দূর যাওয়ার পরে একজন অপরজনের দিকে তাকায় দেখতেছে যে আমি হালিমা তাদের সাথে নাই। আমার বান্ধবীরা একে অপরকে জিজ্ঞেস করতেছে, হালিমা তো আমাদের সাথে নাই। একই সাথে রওনা দিলাম। হালিমা নিজেও দুর্বল, তার উটনিটাও দুর্বল হওয়ার কারণে হালিমা আমাদের সাথে একত্রিত তাল মিলিয়ে চলতে পারে না। হালিমা অনেক পিছিয়ে পড়ে গেছে। ও আমার বান্ধবীরা, তোমরা কি বলো, হালিমার জন্য অপেক্ষা করবানি? বান্ধবীরা ডেকে ডেকে বলতেছে, তায়েব শহর থেকে আমরা তো বেশি দূর আসি নাই, এর মধ্যেই হালিমা আমাদের পিছনে পড়ে গেছে। হালিমার জন্য যদি অপেক্ষা করি তাহলে তো আমরা অনেক পিছনে পড়ে যাব, মক্কায় যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। দরকার নাই, হালিমার জন্য অপেক্ষা করার দরকার নাই। এই কথা বলিয়া বান্ধবীরা সবাই রওনা দিল। রওনা দিয়া মক্কা শরীফের ভিতরে মক্কা শহরের দিকে পৌঁছাইল। মক্কায় পৌঁছানোর পর এবার যখন শুনতে পেল বনু সাদ গোত্রের দুধ মারা শহরের বাচ্চাদেরকে, যেই বাচ্চারা দুধ পান করে ওই বাচ্চাদেরকে গ্রামের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, এই কথা শুনিয়া হযরত আমেনা তিনি শিশু বাচ্চা মুহাম্মদ কে নিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া আছে। তার সাথে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবও দাঁড়ায় আছে। ওই বনু সাদ গোত্রের মহিলারা সবাই শহরের ভিতরে পৌঁছার পর শহরের ভিতরে তালাশ করতেছে ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চাদেরকে। কারণ ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চাদেরকে যদি নেওয়া হয় তাহলে হাদিয়া বেশি পাবে, তাহলে তারা অর্থকরী বেশি পাবে। এই চিন্তা ভাবনা করিয়া সবাই ধনাঢ্য লোকদেরকে তালাশ করতেছে, ধনাঢ্য পরিবারের শিশুদেরকে তালাশ করতেছে। মা আমেনাকে দেখে দরজার কাছে দাঁড়ায় আছে। মা আমেনাকে জিজ্ঞেস করে, রাস্তার উপর দাঁড়াইয়া, কাছেও যায় না, রাস্তার উপর দাঁড়ায় জিজ্ঞেস করে, আপনার কাছে যেই সন্তানটা দেখা যায় এই সন্তানের বাবা আসেনি? বলে, না, আমার সোনামণির বাবা নাই। আমার সোনামণির বাবা, আমার সোনামণি দুনিয়াতে আসার আগে আমার সোনামণির বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার সোনামণির বাবা নাই। যখন এই কথা শুনতে পেরেছে এই বনু সাদ গোত্রের মহিলারা কেউ তার কাছে যায় না।
কারণ চিন্তা করেছে যেহেতু বাবা নাই অর্থ করি ভালো পাওয়া যাবে না, এই জন্য কেউ দ্বারে কাছেও যায় না। সবাই ধনাঢ্য পরিবারের শিশুদেরকে নিয়ে এবার তায়েবের বনু সাদ এলাকায় রওনা দিছে। রওনা দেওয়ার পথিমধ্যেই হালিমাতুস সাদিয়ার সাথে দেখা হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে বলতেছে, তোমরা কি মক্কা নগরীতে যাইয়া সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এসেছো? একটা বাচ্চাও কি অবশিষ্ট নাই? তার বান্ধবীরা ডেকে ডেকে বলতেছে, ও হালিমা, না একটা বাচ্চাও অবশিষ্ট নাই। তবে হ্যাঁ, একটা বাচ্চা রয়েছে, যেই বাচ্চাটার বাবা নাই, আমরা কেউ ওই বাচ্চাটাকে দেখিও নাই। হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে বলতেছে, ও স্বামী আমার, যেহেতু মক্কা নগরের কাছাকাছি এসে গিয়েছি, আপনি কি বলেন মক্কা শরীফে যাবনি? মক্কা নগরীতে যাইয়া ওই সন্তানটাকে একবার দেখে আসবেননি? এবার স্বামী বলতেছে, ও স্ত্রী আমার, যেহেতু আমরা একেবারে মক্কা নগরীর নিকটেই এসে গিয়েছি, যেহেতু নিকটে এসেই গিয়েছি, তাহলে খালি হাতে ফেরত যাওয়ার থেকে ওই শিশু বাচ্চাটাকে একবার দেখে আসি। যদি পছন্দ হয় তাহলে ওই শিশু বাচ্চাটাকে নিয়ে আসবো, আর যদি পছন্দ না হয় তাহলে নিয়ে আসার দরকার নাই। এই কথা বলিয়া তারা মক্কা নগরীর দিকে রওনা দিছে। মক্কা নগরীতে পৌঁছার পরে এক ব্যক্তিকে দেখে মক্কা নগরীর কাছে। ওই ব্যক্তিকে দেখিয়া, আল্লাহর বান্দাকে দেখিয়া ডাক দিছে আর বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো নি তোমাদের মক্কা নগরীর ভিতরে একটা শিশু রয়েছে, যেই শিশুটা দুনিয়ার জমিতে আসার আগেই তার বাবা চলে গিয়েছে, তার বাবাকে হারাইছে। ওই শিশুটার বাসাটা কোথায়, ঘরটা কোথায়, তুমি চেনোনি? বলে, হ্যাঁ আমি তো চিনি, বুঝতে পারিছি তোমরা কার কথা বলেছো। আব্দুল্লাহর ছেলের কথা বলতেছো। ওই যে একটা ঘর দেখা যায়, হাতের ইশারা দিয়ে দেখাই দিতেছে, ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে আব্দুল্লাহর ছেলেকে তুমি পাবা। এবার হালিমাতুস সাদিয়া স্বামী আর সন্তানকে বলতেছে, আপনারা এই জায়গায় থাকেন, আমি একটু ঘরের ভিতরে যায়া দেখি কি অবস্থা। হালিমাতুস সাদিয়া ঘরের দরজায় যায়া দেখে দরজাটা দেওয়া। এবার হালিমাতুস সাদিয়া দরজায় করাঘাত করিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। ঘর থেকে জবাব আসলো, আলাইকুম আসসালাম। মা আমেনা বলতেছে, কে তুমি? বলে, আমাকে চিনবেন না, আমি বনু সাদ গোত্রের হালিমা বলতেছি। এবার মা আমেনা এই কথা শোনার পরই জর জর করে দুই চোখের পানি ছাড়িয়ে বলতেছে, ও হালিমা, তোমার বান্ধবীরা সবাই এসেছিল, কেউ আমার সন্তানকে নেয় নাই। সবাই যখন শুনেছে আমার সন্তানের বাবা নাই, তখনই আর আমার সন্তানকে কেউ নেয় নাই। ও হালিমা, তোমার কি একটু মায়া লাগছেনি? তুমি কি আমার সন্তানকে নিবানি? হালিমা বলতেছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। এবার ঘরের ভিতরে আসিয়া হালিমা বলতেছে, মা আমেনাকে উদ্দেশ্য করে বলতেছে, আপনার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার কয় না? আমার ছেলের নাম মুহাম্মদ। হালিমা যখনই শুনল মুহাম্মদ, সাথে সাথে মুগ্ধ হয়ে চমকে গেল। কারণ দুনিয়ার শুরু থেকে মুহাম্মদ মুস্তাফা রবি আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত কোনো নবী, কোনো উম্মতের নাম মুহাম্মদ ছিল না। হালিমা শুনিয়া বলে, এত সুন্দর একটা নাম, ও মা আমেনা আসল দিয়া সন্তানটাকে ডাইকা রাখছে, একটু আসলটা একটু উঠান উঠান, আপনার সন্তানের চেহারা মুবারক খানা দেখি।
মা আমেনা যখন চেহারাটা উঠাইলেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি যখনই মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায় আছি, আর বলতেছি এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর আমি কাউকে দেখি নাই। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি দুনিয়ার জমিনে আর কাউকে দেখি নাই। দুনিয়ার জমিনে তো আমি কম চেহারাওয়ালা মানুষকে দেখি নাই। মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি দুনিয়ার জমিনে কাউকে দেখি নাই। হালিমাতুস সাদিয়া এই কথা বলিয়া ঘরের বাইরে চলে গেল স্বামীর কাছে। স্বামীর কাছে যাইয়া বলতেছে, ও স্বামী আমার, এত সুন্দর চেহারাওয়ালা একটা ছেলে, এই ছেলেটাকে যদি আমি না নিয়ে যাই, আমি মারাই যাব, আমি সহ্য করতে পারবো না, এর বিরহ জ্বালা আমি সহ্য করতে পারবো না। ও স্বামী আমার, আপনি আমাকে অনুমতি দেন, এই ছেলেটাকে আমি নিয়ে নিব। হালিমার স্বামী বলতেছে, আল্লাহ যদি চায় এই ছেলের মাধ্যমে আমাদের বরকত দিবে। আল্লাহু আকবার। এর মুসলমানের দল এবার হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে প্রবেশ করিয়া এবার মা আমেনার দিকে তাকায় আছে, আর শিশু মুহাম্মাদের দিকে তাকায় আছে, আর মনে মনে বলতেছে, আমি তো মুহাম্মাদকে দেখেছি, মুহাম্মাদ যদি একটা নজর আমাকে দেখতো। আমি তো মুহাম্মাদকে দেখলাম, মুহাম্মাদ তো ঘুমায়। মুহাম্মাদ যদি একটা নজর আমার দিকে তাকাইতো, তাহলে আমি হালিমার কতই না ভালো লাগতো। যখনই তিনি মনে মনে এই কথা চিন্তা করতেছি, তখনই আমার নবী কামলেওয়ালা মুহাম্মদ মুস্তাফা রবি আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পাতা যখনই মিলতেছে, হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি তাকায় আছি, আমার কেমন জানি মনে হয় এইটা দুইটা চোখের পাতা নয়, বরং গোলাপি রঙের দুইটা পাপড়ি। এই দুইটা পাপড়ি মনে হয় মৃদুমন্ড বাতাসে দুল খাইতেছে। আল্লাহু আকবার। এরে মুসলমানের দল, হালিমাতুস সাদিয়া যখন তাকে দেখতেছে, মুহাম্মাদকে দেখতেছে, আর মনে মনে বলতেছে, আল্লাহ আমাকে চক্ষু শীতলওয়ালা একটা সন্তান হয়তো বা উপহার দিয়েছে, এই কথা বলতেছে। আর ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বলতেছে, ও জিবরাইল, আমার বন্ধুর প্রশংসা চলতেছে, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলতেছে। ও জিবরাইল, তুমি আমার বন্ধুর প্রশংসা সম্পর্কে কিছু বলো। জিবরাইল বলতেছে, ও আল্লাহ, আমি দুনিয়ার উত্তর থেকে পশ্চিম, দক্ষিণ থেকে পূর্ব সমস্ত পৃথিবীতে ভ্রমণ করেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর আমি আমার চোখে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও জিবরাইল, শুনে নাও, আমি আল্লাহ তাআলা মুহাম্মাদের মতো এত সুন্দর কাউকে বানাই নাই। আল্লাহু আকবার বলা যাবে নি। এরে মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, আরো শুনে নাও, কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি আল্লাহ কাউকে বানাবো না। রে মুসলমানের দল, এবার চিন্তা করে দেখেন, হালিমাতুস সাদিয়া বলতেছে, ও মা আমেনা, মুহাম্মাদকে আবার একটু কোলে দাও, আমার কোলে দিয়ে আমার একটু শান্ত করো, একটু আমার কোলে দাও। হালিমাতুস সাদিয়া বলতেছে, যখন মুহাম্মাদকে আমার কোলে দিল, আল্লাহর কসম, আমার সন্তান আব্দুল্লাহ, যখন আমরা তায়েফ থেকে রওনা দিলাম, মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, আমার ছেলে আব্দুল্লাহ আমার দুধের বোটায় অনেকবার চুষুনি দিয়েছে, একটা বারও আমার দুধের বোটায় একটুখানিও দুধ পায় নাই। যখনই আমি মুহাম্মাদকে কোলে নিলাম,
সাথে সাথে আমার দুধের স্থান সহ আমার দুধের বুটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এরে মুসলমানের দল, হালিমাতুস সাদিয়া বলতেছে আমি মুহাম্মদকে সাথে নিয়ে আবার ঘরের বাহিরে হয়ে গেলাম। ঘরের বাহির হইয়া এবার আমার স্বামীকে বললাম চলো মক্কার দিকে চলেন। যখন মক্কার দিকে রওনা দিব এমন সময়ে আমার স্বামী সবার সামনে বসেছে, উটনি সবার সামনে বসেছে, এরপরে মুহাম্মদ, এরপরে আব্দুল্লাহ, এরপরে আমি বসেছি। যখনই উটনির উপরে আমার স্বামী বসেছে, মুহাম্মাদের আগে বসেছে, তখনই উটনিটার ওই সময় বসে গিয়েছে। আমার স্বামীকে বললাম ও স্বামী আমার, আপনি নিচে নামেন। নিচে নাইমা আবার আপনি উঠেন। আমার স্বামী যখন নিচে নামলো তখন ওই উটনিটা আবার দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবার যখন দাঁড়িয়ে গিয়েছে আমার স্বামী আবার উটনির উপর যখন বসলো, উটনিটা আবার নিচে ধপাস করে পড়ে গিয়েছে। আমার স্বামীকে বললাম ও স্বামী আমার, আপনি আবার নামেন। যখন আমার স্বামী আবার নামলো, আবার আমার স্বামী যখন উটনির উপরে বসলো, দাঁড়া হয়েছিল, উটনিটা আবার বসে পড়েছে। গাইবি আওয়াজ, যেই জায়গায় মুহাম্মদ থাকবে রে, ওই জায়গায় মুহাম্মাদের দিকে পিঠ দিয়ে কেউ বসতে পারবে না। আমি বুঝেছি আবার স্বামী মুহাম্মাদের দিকে পিঠ দিয়ে বসেছে, এই জন্য উটনিটা একটা কদমও আগে বাড়ায় নাই। আমার স্বামী যখন পিছনে বসেছে তখন উটনিটা সবার আগে দৌড়াইতেছে। আল্লাহু আকবার বলা যাবে নি? এরে মুসলমানের দল, উটনিটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। শুধু তাই নয়, উটনিটা দৌড়াইতে দৌড়াইতে ওই যে আমার বান্ধবীরা যারা সবাই আমার আগে ছিল, ওই বান্ধবীদের পর্যন্ত আমার উটনিটা পৌঁছে গেল। উটনি পৌঁছার পরে আমার বান্ধবীরা আমার দিকে তাকায় আছে আর বলতেছি তুমি কি আগের হালিমা? বলে হ্যাঁ আমি তো আগের হালিমা। বলে না না, তোমার ভিতর তো পরিবর্তন দেখা যায়, তুমি তো আগের হালিমা না, তুমি তো জীর্ণ শীর্ণ দুর্বল ছিলা, এখন কিভাবে এত সবল হইলা? হালিমা বলতেছে আমি জানি না, মুহাম্মদকে যখনই আমি কোলে নিয়েছি তখনই আল্লাহ তাআলা আমাকে শক্তিশালী করিয়া দিয়েছে। হে মুসলমান, শুধু তাই নয়, বান্ধবীরা আবার তাকায় তাকায় বলতেছে ও হালিমা তোমার উটনিটা কি পরিবর্তন করছো নি? হালিমা বলতেছে না না, আমার উটনি তো পরিবর্তন করি নাই, বরঞ্চ আগের উটনিটাই তো রয়েছে। হালিমা তো সাদিয়া এই কথা বলার পর এবার বান্ধবীরা বলতেছে ও হালিমা, যেই উটনিতে কইরা তুমি এসেছিলা সবার পিছনে পড়ে গিয়েছিলা, আমাদেরকে ওভারটেক করে এখন তুমি সামনে যাইতেছো, আমাদের তো মনে হয় না সেই আগের উটনিটা। হালিমাতুস সাদিয়া বলতেছে মুহাম্মদকে যখন আমি কোলে নিয়েছি আর মুহাম্মদ যখন আমার উটনির উপর বসেছে, ওই থেকে আমার উটনি আরো শক্তিশালী হয়ে গিয়েছে। এর মুসলমানের দল, শুধু তাই নয় তাই নয়, হালিমাতুস সাদিয়া এবার সবার আগে আগে চলতেছে। তাইফের বনু সাদ গোত্রে পৌঁছলো। বনু সাদ গোত্রে পৌঁছার পরে এরপরে হালিমাতুস সাদিয়া দেখতেছে তার বকরিগুলো তার কাছে ছুটে এসেছে, যেই বকরিগুলো এতদিন ভালোভাবে খাবার পায় নাই, যেই বকরিগুলো পেট ছিল খালি এতদিন, তাকায় দেখে ওই বকরিগুলো পেট একেবারে ঘাসে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়নি? হ্যাঁ, কষ্ট হয়। তাই মুসলমানের আওয়াজ দিয়া আবার একবার আল্লাহু আকবার বলে দেন। এরে মুসলমানের দল, শুধু তাই নয় তাই নয়, ওই বকরিগুলোর দিকে যখন তাকায় দেখতেছে ইতিমধ্যে তার বান্ধবীরাও এসে গেছে। বকরিগুলোর দিকে তাকায় দেখতেছে বকরিগুলোর স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে, অথচ এতদিন দুধ ছিল না বকরির ওলানে। হালিমাতুস সাদিয়া বলেন, বান্ধবীরা যখন জিজ্ঞেস করে
এই অবস্থা কেমনে হইল? বলে সবই আমার মুহাম্মাদের বরকত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখেরা মদবুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন मैं दूर हो मजबूर हुए सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो। চিল্লায় আর একবার আল্লাহু আকবার বলা যাবে নি? এরে মুসলমানের দল আরো ভালোভাবে শুনিয়া নেন। হালিমাতুস সাদিয়া বলতেছি, এ দুনিয়ার মানুষ মুহাম্মদ যখনই আমার কোলে আসলো তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় হালিমার সম্মান বাড়িয়ে দিয়েছে। হালিমা বলতেছে মুহাম্মদ যখনই আমার কোলে এসেছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। মুহাম্মদ যখনই আমার কোলে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে সম্মানিত করিয়া দিয়েছে। মুহাম্মদ যখনই আমার কোলে এসেছে আমি হালিমাকে কেউই চিনত না। মুহাম্মদ যখনই আমার কোলে এসেছে মুহাম্মাদের বরকতে ওই সময় আমার বনু সাদ গোত্রের অন্য কোনো মহিলাদের কেউ চিনত না, কিন্তু আমি হালিমাকে ওই সময় সবাই চিনল। এমনকি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে প্রত্যেকে হালিমাতুস সাদিয়ার কথা বলতেছে। এ মুসলমান কেন এইটা হলো? মুহাম্মদ আরবি আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে, মুহাম্মাদের কারণে হয়েছে। ঠিক কিনা বেঠিক? এ আল্লাহর বান্দারা আরো ভালোভাবে শুনিয়া নেন। হালিমাতুস সাদিয়া বলতেছেন 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, বাচ্চার দুধ শেষ হয়ে গিয়েছে, দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি হালিমাতুস সাদিয়া মা আমেনার কাছে চলে গেলাম। আমেনার কাছে যাইয়া আমেনাকে বলতেছি, ও মা আমেনা, আপনার কাছে আমার একটা আরজি আছে। আপনার সাথে যেহেতু আমার চুক্তি হয়েছিল 2 বছর পর্যন্ত দুধ পান করাবো, দুধ পান শেষের পরে আমার কাছে আর রাখবো না, কিন্তু আপনার ছেলে মুহাম্মদ এত বরকতওয়ালা, এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর একজন মানুষ, আমি হালিমাতুস সাদিয়া আপনার কাছে করজোর আবদার করতেছি, আপনার সন্তানকে আরো কিছুদিন আমার কাছে রেখে দেন। হযরত হালিমাতুস সাদিয়া এই কথা বলার পরে মা আমেনা বলতেছে, যেহেতু আপনি এত হাত জোর করে বলতেছেন, ঠিক আছে আপনার কথা রেখে দিলাম, যান যান আমার মুহাম্মদকে নিয়ে যান। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি মুহাম্মদকে নিয়ে গেলাম। মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর মুহাম্মদ বড় হইতেছে। মুহাম্মাদের দুধ বোন আমি হালিমাতুস সাদিয়ার আপন মেয়ে, নাম হলো সায়মা। এই সায়মা আমার বকরিগুলো চড়াইতে যাইতো। এই বকরি চড়াইতে যাওয়ার কারণে মাঝে মাঝে মুহাম্মদকে নিয়ে যাইতো। মুহাম্মদকে যেদিন প্রথম দিন নিয়েছে, প্রথম দিন নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলতেছেন, সায়মা সেই বকরিগুলো চড়াইতেছে। এবার সায়মা চলতেছে মুহাম্মাদের দিকে তাকায় আছে। মুহাম্মাদের দিকে যে তাকায় আছে, অপলক দৃষ্টিতে তাকাইয়েই আছে। মাগরিব হয়ে গিয়েছে, এরপরও আমার মেয়ে বুঝতে পারে না যে মাগরিব হয়ে গেছে।
হঠাৎ করে চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে তাকায় দেখে মাগরিব হয়ে গিয়েছে, অন্ধকার নেমে এসেছে। আমার মেয়ে চিন্তায় পড়ে গেল, হয়তোবা বকরিগুলা এদিক সেদিক চলে গিয়েছে। কিন্তু আমি তাকায়া দেখলাম আমার মেয়ে বলতেছে বকরিগুলোর দিকে তাকায়া দেখে আমি যেমন মুহাম্মাদের দিকে তাকায় আছি, ওই বকরিগুলো মুহাম্মাদের দিকে তাকায় আছে। এ মুসলমানের দল, শুধু তাই নয়, সাইমা বলে আমার দুধ ভাই মুহাম্মাদকে যখন আমি মরুভূমিতে নিয়ে গেলাম, তখন মরুভূমিতে অনেক রৌদ্র ছিল, গাছপালা সেই রকম নাই, উপর থেকে অনেক রৌদ্র। যখন আমার ভাই মুহাম্মাদকে নিয়ে গেলাম, সাথে সাথে মরুভূমির বালিগুলো একেবারে ঠান্ডা শীতল হয়ে গেল। শুধু তাই নয়, যখন আমি মুহাম্মাদকে নিয়ে যখন মরুভূমিতে চলাফেরা করতেছি, গরমের কারণে আমি চলতে পারতেছি না, কিন্তু মুহাম্মদ আমার কোলে থাকার কারণে মরুভূমির বালিগুলো একেবারে শীতল হয়ে গিয়েছে। আমার তখন আর গরম লাগে না। তাকায়া দেখি আসমানের দিকে একটা মেঘখণ্ড আমি আর মুহাম্মাদের মাথা বরাবর ছায়া দিতেছে। এ মুসলমানের দল, এই সব বরকত আমার পয়গম্বর আরবী আলাইহিস সালামের জন্য। সেই পয়গম্বরকে না চিনিয়া কার প্রেমে পড়িয়া আজকে দুনিয়ার জমিনে ঘোরাফেরা করতেছেন, কার জন্যে পাগল হইছেন। আমার নবীকে একটা বন্য পশু পর্যন্ত চিনেছে, নবীর কথা বলেছে। আমরা নবীর উম্মত হইয়া আমার নবীকে চিনতে পারলাম না। আমার থেকেও হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় হবে কি সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় হবে কি সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়াজি বড় অসহায়, দুনিয়ারি মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াজি বড় অসহায়, দুনিয়ারি মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় হবে কি সেই দিন। হে খোদা, হে মুসলমানের দল, ওই পয়গম্বরের প্রেমের মালা গলায় লাগাইয়া পয়গম্বরের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইবা। পয়গম্বরকে কষ্ট দিবা না, পয়গম্বরের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইবা। কোন কোন বান্দা পারবা আমার আল্লাহকে দুইটা হাত জাগায়া দেখায় দিবা। নারায়ে তাকবীর। ও আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন।
আয় আল্লাহ নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করে সকলে বলি আমিন।